হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছ। আর কি পরিমাণ হাওয়া দিয়েছে দেখো, মেঘলা মেঘলা তবুও হাওয়া দিয়েছে কি সুন্দর। আর এইসব সব পর্দাগুলো আজকে সব ধুইনি, মানে 3টে পর্দা দিয়েছি ধুয়ে। আর ছাদে এসেছি, আজকে একটু স্পেশাল কিছু হওয়ার কথা রয়েছে। স্পেশাল কিছু বলতে একটু পিঠে করবো আর কি, পিঠে বানাবো। ওই জন্য চাল ভিজিয়েছি, সেটাকে আর কি রোদে মেলতে এসেছি। তাও ভালোই মোটামুটি রোদের একটা তাপ আছে, মেঘলা হলে হবে কি, রোদের একটা তাপ আছে। তো এখন চালগুলোকে মেলে দিই, চলো তাহলে। তো দেখো, একটা সুন্দর একটা তাবু পেতে নিয়েছি। এর উপর দিয়ে কিন্তু দেবো না, এর উপরে একটা পরিষ্কার একটা কাপড় বা একটা গামছা দেবো। এই যে চাল, বুঝেছো? তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এইটাকে সকালবেলা ফ্রেশ করে ধোয়া হয়েছিল, শুকিয়েও গেছে, তাই এটাকেই মেলে দেবো। নিচে জল রয়েছে, জলটা দেবো না, একটু ছেঁকে যতটা আর কি পানি। ভালোই রোদের বেশ চিকচিক করছে। রাতে হবে মাংস দিয়ে পিঠে দিয়ে। তোমরা কে খাও অবশ্যই আমাকে জানিও। আমরা তো এইভাবেই খেতে ভালোবাসি, মাংস দিয়ে পিঠে দিয়ে। এখানে প্রায় 1 কিলোর উপরে চাল রয়েছে। তো ফ্রেন্ডস, এখন মোটামুটি 3টে বেজে গেছে, 3টের হয়তো বেশি বাজে, ঠিক বলতে পারবো না। তো এখনও খাওয়া দাওয়া করিনি, খাবার বেড়ে রেখে এসেছি। ওর পাপা ঘুম পাড়াচ্ছে মৌমেশকে। আর আমি এই যে বিছানাটা তো দেখালাম, এটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, হেয়ার ব্যান্ডটা দেওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড ছোটো চুল হয়েছে সামনে, এগুলো সব মুখের সামনে চলে আসে, বিরক্ত লাগে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, ঘরে খাবার বেরিয়ে রেখে এসেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রয়েছে। তো খাবারের মেনুতে ছিল একটা ভাজা, যেটা হচ্ছে কুমড়ো ফুলের ভাজা। আর এখানে পুঁই শাকের একটা তরকারি ছিল। আর হচ্ছে যে ওই তোমার ঝিঙের একটা ঘন্ট ছিল। আর ডিমের ঝোল ছিল। আর আম আর দুধ ছিল, যেটা আমি লাস্টে খাবো। খুব ভালোই লাগে খেতে। এই কদিন ধরে ম্যাক্সিমাম লাস্টে আম দিয়ে দুধ দিয়ে খেতে যায়, এত ভালো লাগছে কি বলবো আর। তো খেতে বসে গেছি। আর আমি না কুমড়ো ফুলের বড়াটা কষ্ট হলেও ভেজে খাই, খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু আমার গাছে। তো চলো, আমি আর তোমার দাদা ভাই বসে পড়েছি। আর মৌনেশ কিন্তু উপরে রয়েছে, মানে ঘুমাচ্ছেও। তো চটপট করে খেয়ে নিল, তো ও আবার উঠে যাবে। আলু টালুগুলো কাটবো। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে হচ্ছে একেবারে সন্ধেবেলা চলে এসেছি। পেঁয়াজ, তারপরে তোমার আদা রসুন লঙ্কা সবই মোটামুটি গোছানো হয়ে গেছে। আর তোমার দাদা ভাই গেছে হচ্ছে মাংসটা আনতে, মৌনেশকে নিয়ে গেছে সঙ্গে। আর আমার ভাই এসছে আজকে, ওকে নিয়ে গেছে। তো ওদিকে আলুটা কেটে নিচ্ছি, মোটামুটি সবকিছু কেটে কুটে একটুখানি বসে তারপর রান্না করব। তো বন্ধুরা, এখন 6:30টার মতো বাজে। আমি একদম সব কাটাকুটো করে একদম হাত মুখ ধুয়ে দেখো পুরো ফ্রেশ হয়ে এসেছি। চুলটাও একটু ভেজা, চুলটাও ভেজা রয়েছে। চুলটাকে একটু ছেড়ে দিয়েছি। চলো তাহলে একটুখানি বসে তারপরে যাবো রান্না করতে। আরও এখন আসেনি অবশ্য, মাংসটা নিয়ে আসো, তারপরে রান্না বান্নাতে যাচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, রীতিমতো মাংসটা কষাচ্ছি। আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। অবশ্যই আমাকে বলো তো কেমন কালারটা এসেছে। যাই হোক, এখানে আলু তো ভেজে রেখেছে। আর এদিকে দেখো, আমি জল গরম বসিয়েছি আর কিছুটা ভাতও করে নিচ্ছি, যেটা মৌনেশ খাবে আর ওর দাদা খাবে। মানে আমার শ্বশুরমশাই খেতে পারে বলেছে করতে আর কি। জিজ্ঞেস করেছিলাম শাশুড়ি মাকে যে ভাত করবো নাকি, বলছে হ্যাঁ করো তাহলে একটুখানি। মৌনেশ আর ওর দাদা দুজনে মিলে খাবে। আর এই দেখো, মাংসের পা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তোমরা হয়তো খাও না, বা অনেকেও হয়তো খাও, তো আমার ভীষণ ভালো লাগে। তো অ্যাট লাস্ট তরকারি কমপ্লিট, চলে এসছে। কালারটা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর যেদিকে ভাত করে ফেলেছি, এবার রান্নাঘর থেকে এখন আমার ছুটি। বেরিয়ে এখন যাব, মানে আমার শাশুড়ি মা কী করছে সেটা দেখতে, বা কোনো কিছু হেল্প লাগে নাকি সেই জন্য। তো আমাদের তো জানোই পেছনে, মানে বাড়ির পেছনে আর কি মাটির উনুন আর কি, যে এখানে হচ্ছে শাশুড়ি মা সকালে রান্নাবান্না করে। তো এই দেখো, উনি হচ্ছে পিঠেটা বানাবে আর কি। আমিও পারি, যে পারবো না যে তা না, পারি কিন্তু করি না আর কি, চেষ্টা হয়। তো দেখো, তোমার দাদা ভাইকে আর ভাইকে দিয়ে দিচ্ছি খেতে। দেখো কিরকম হয়েছে পিঠেটা, অবশ্যই বলো।